হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে ভিডিওতে আমরা কথা বলবো Honda CB200X নিয়ে। সো এন্ট্রি লেভেল যে সমস্ত অ্যাডভেঞ্চার টুরিং টাইপ বাইক আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক হলো Honda CB200X। তো 200cc আন্ডারে যে সমস্ত অ্যাডভেঞ্চার টুরিং বাইক আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক হলো Honda CB200X। সো যেহেতু এই বাইকটা অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চারগুলোকে টার্গেট করে বানানো, তো আজকে ভিডিওতে আমরা সে সমস্ত বিষয়কে বেশি ফোকাস করবো আর কি। তো ফার্স্ট অফ অল শুরু করার আগে আমি এতক্ষণে বলতে যে এই মুহূর্তে আমি আছি রত্নগর শোরুমে, যে জলপাইগুড়ির পাহাড়পুর মানে কাছাকাছি অবস্থিত। এবং এই শোরুমে যদি আমি তোমাকে এই বাইকের এক্সট্রন প্রাইস সম্বন্ধে বলি, তো মোটামুটি এই বাইকের এক্সট্রন প্রাইস হয়ে যায় মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 1.48 লাখের মতো, এবং অনার প্রাইস মোটামুটি 1.77 লাখের মতো হয়ে যায়। সো আমি যে লোকেশনের কথা তোমাকে বললাম জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল, সেখানে অ্যাকচুয়ালি এই বাইকের এরকম টাইপের প্রাইস রেঞ্জ হয়ে থাকে। বেসিক্যালি এই বাইকের একটাই ভেরিয়েন্ট এবং তিনটা কালার অপশন অ্যাভেলেবেল আছে আর কি। বেসিক্যালি তোমরা এখন দেখতে পাচ্ছ একটা ব্ল্যাক কালারের, ব্ল্যাকের মধ্যে কিছু গ্রে এবং গোল্ডেন টাইপের কম্বিনেশন দেওয়া হয়েছে। এছাড়াও একটা রেড কালার অপশন আছে অ্যাভেলেবেল, এবং এছাড়া একটা ব্লু কালার অপশন অ্যাভেলেবেল আছে। তো যেহেতু এটা এন্ট্রি লেভেল অ্যাডভেঞ্চার টুরার টাইপের বাইক, তো সেটাকে বেসিক্যালি ফোকাস করে এই বাইকটাকে বানানো হয়েছে। এটার যে হার্ট যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ইঞ্জিন এবং সব কিছু কিন্তু অ্যাকচুয়ালি হর্নের 2.0 থেকে নেওয়া হয়েছে। তো যেগুলো বেসিক্যালি চেঞ্জ আছে সেগুলো সম্বন্ধে আজকে ভিডিও আমরা কথা বলবো। তো ফার্স্ট অফ অল শুরু করা সামনের পছন্দ থেকে। তো দেখতে পাচ্ছ এখানে যে উইন্ডশিল্ড দেওয়া হয়েছে, দেখতে সত্যি খুব ভালো লাগছে। কিছুটা এক্সটেন্ডেড টাইপের উইন্ডশিল্ড এখানে দেওয়া হয়েছে, যেখানে হন্ডার ব্র্যান্ডিংও করে দেওয়া হয়েছে। আর এটা অ্যাকচুয়ালি দেখতে সত্যিই খুব ভালো লাগছে, কারণ এই বাইকটা জাস্টিফাই করছে যাকে বলে, ব্ল্যাক কালার সঙ্গে সত্যি খুব ভালো ম্যাচিং হচ্ছে। বেসিক্যালি আপনি হেডলাইট দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি স্প্লিট টাইপের হেডলাইট দেওয়া আছে, অবভিয়াসলি এখানে এলইডি আছে। এবং এই জায়গায় দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্প্লিট টাইপের ডিএল দেওয়া হয়েছে কি বোথ সাইডে। আর এটা বেসিক্যালি কিন্তু হর্নের থেকেই নেওয়া হয়েছে, হর্নের 2.0 থেকেই নেওয়া হয়েছে। কিছু জিনিস এখানে আলাদা আছে, যেমন এটা সামনে দেখতে পাচ্ছি যে পুরো সামনে যে ভাইজাটা বানানো হয়েছে, যেখানে 200 খুব ভালো রকমের ব্র্যান্ডিং করা হয়েছে আর কি। দেখতে খুব স্পোর্টি টাইপের লাগছে। এটাও কিন্তু অ্যাকচুয়ালি এই বাইকের জন্যই পার্সোনালি করা হয়েছে। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে যে নাকল গার্ড যেটা দেওয়া হয়েছে আর কি, এখানে কিন্তু খুব ভালো একটা কাজ করা হয়েছে। সেটা হচ্ছে এখানে কিন্তু ইন্ডিকেটারটাকে এখানে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে। আর এটা অবভিয়াসলি এলইডি ইন্ডিকেটার দেওয়া হয়েছে। সো এই বাইকের সামনের পোর্শন দেখতে পাচ্ছ, সামনের পোর্শনে কিন্তু এলইডি হেডলাইট এবং এলইডি ইন্ডিকেটার দেওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছি এখানে সাসপেনশন দেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি আপসাইড ডাউন ফোক্স দেওয়া হয়েছে। তো 37 ডায়ার এখানে সাসপেনশন দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে গোল্ডেন কালারটা এই ব্ল্যাক কালার সঙ্গে খুব ভালো ম্যাচিং হয়েছে যাকে বলে। এবং এখানে ডুয়াল টোনের অ্যাকচুয়ালি সামনের মার্কার দেওয়া হয়েছে, যেখানে সামনে কিছুটা গ্লসি ফিনিশিং এবং কিছুটা পিছনের পোর্শনে কিছুটা ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে 17 ইঞ্চের অ্যালয় হুইলের কাটিং তোমরা দেখতে পাচ্ছ, এরকম টাইপের অ্যালয় হুইলের কাটিং এখানে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আছে 276 mm এর ডিসপ্লে, এবং ডিসপ্লে দেখতে পাচ্ছি এরকম খাঁচকাটা টাইপের আছে, যেটা অ্যাকচুয়ালি এর পারফরমেন্স আরও বেশি এনহ্যান্স করবে। এবং তার সঙ্গে সঙ্গে আছে নিশিনের তরফ থেকে সিঙ্গেল ক্যালিপারের ডুয়াল পিস্টনের ডিস্ক ব্রেক। অবভিয়াসলি এক্ষেত্রে কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হয়নি, এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। তো সামনের পোর্শন তুমি এবিএস পাবে, আনফর্চুনেটলি পিছনের পোর্শন তুমি কোনো রকম এবিএস পাবে না। সো এইখানে দেখতে পাচ্ছ 17 ইঞ্চের অ্যালয় হুইলের উপরে 110/7 নন রেডিয়াল টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। এবং তার কাটিং তোমরা দেখে নাও কিছু এরকম টাইপের কাটিং দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি যেহেতু এন্ট্রি লেভেল টাইপের অ্যাডভেঞ্চার টুরার টাইপ বাইক, সেটাকে ফোকাস করে একটি টায়ারটাকে দেওয়া হয়েছে। এবার তোমাদেরকে আমি এই বাইকের কিসটা দেখিয়ে দিই। তো এরকম টাইপের কিছুটা কিস দেওয়া হয়েছে আর কি। সত্যি কথা বলতে পার্সোনালি আমার কিসটা বেসিক্যালি পছন্দ হয়নি। এখনকার দিনে ম্যাক্সিমাম বাইকে যেখানে ওয়েব টাইপের কী দেওয়া হয়, সেখানে এখানে একটুখানি প্রিমিয়াম টাইপের টাচ হন্ডা চালিয়ে দিতে পারতো। কিস বাদ দিয়ে বাকি বাইক কিন্তু সত্যি কথা বলতে 200cc আন্ডারে যে সমস্ত অ্যাডভেঞ্চার টুরারগুলো আছে তার মধ্যে আমার দ্য বেস্ট পার্সোনালি আমার যেটা মনে হয়, কারণ ইঞ্জিন পারফরমেন্সের কথা একটু পরে আমরা বলবো, সেখানে তুমি বুঝতে পেরে যাবে। বাকি সামনের প্রশ্নের কথা বললাম, এবার যদি তোমাকে পিছনের প্রশ্নের কথা বলি। সো এখানেও কিন্তু 17 ইঞ্চের অ্যালয় হুইল দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে আছে 140/7 নন রেডিয়াল টিউবলেস টায়ার। অ্যাকচুয়ালি টায়ারটা সত্যি খুব ভালো লাগছে আমার পার্সোনালি। তোমার কাটিংটা একবার দেখে নাও, তো এরকম টাইপের কাটিং দেওয়া আছে, যেটা অ্যাকচুয়ালি সত্যি খুব ভালো লাগছে। দূর থেকে দেখলে টায়ারটা যথেষ্ট ভালো ফ্যাট মনে হয়, যথেষ্ট ভালো মোটা মনে হয়। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে নিচের তরফ থেকেই সিঙ্গেল ক্যালিপার সিঙ্গেল পিছন ডিসপ্লে দেওয়া হয়েছে। অবভিয়াসলি এক্ষেত্রে এবিএস নেই, এক্ষেত্রে 220 mm এর পিছনের রেয়ার ডিসপ্লে দেওয়া হয়েছে। এবং তার পাশে দেখতে পাচ্ছি ছোট্ট একটা খুব সুন্দর টাইপের এক্সস্ট দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এক্সস্টটা সত্যি খুব ছোটো, ম্যাক্সিমাম টাইম এক্সস্ট কিন্তু একটু বড় টাইপের হয়, এক্ষেত্রে খুব ছোটো টাইপের এক্সস্ট দেওয়া হয়েছে। এবং হন্ডার একটা বিশেষত্ব আছে যে হন্ডার ম্যাক্সিমাম কিন্তু বাইকের যে এক্সস্ট থাকে সেটা খুব নিম্বল টাইপের হয়, এক্ষেত্রে সেটা কোনো ব্যতিক্রম হয়নি। যখন আমি এটা অন করবো তখন তোমাদেরকে সেটা আমি ভালো করে আর বলতে পারবো আর কি। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি উপরে খুব সুন্দর টাইপের একটা গ্লসি ফিনিশিংয়ের গ্রে কালারের গ্লসি ফিনিশিং অ্যাকচুয়ালি এক্সস্টের গার্ড দেওয়া হয়েছে, যেটা অ্যাকচুয়ালি রাইডারের বা পিলিয়নের পাকে প্রোটেক্ট করবে। তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর টাইপের ইঞ্জিন দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এই ইঞ্জিনটা হর্নের 2.0 আছে। তো ইঞ্জিন সময় তোমার যদি বলি, তো মোটামুটি এক্ষেত্রে 184.46 সিঙ্গেল সিলিন্ডার ফুল ইঞ্জিনের BS6 E20 কমপ্লায়েন্ট, অবভিয়াসলি এয়ার কুলড ইঞ্জিন এখানে দেওয়া হয়েছে। এবং এই ইঞ্জিন থেকে মোটামুটি 17 bhp এবং 16 নিউটন টর্ক জেনারেট করবে, যেটা মোটামুটি 200cc আন্ডারে যে সমস্ত বাইকগুলো আছে মোটামুটি এরকম টাইপেরই পাওয়ার প্রডিউস করে। তো ইটস গুড, নট ব্যাড। তো ইঞ্জিন থেকে মোটামুটি তুমি 40 kmpl মাইলেজ পেয়ে যাবে। এবং এখানে আছে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। তো 12 লিটারের ফুয়েল ট্যাঙ্কের সঙ্গে যদি 40 kmpl তুমি মাইলেজ ধরো, তো মোটামুটি 500 কিলোমিটারের মতো তুমি রাইডিং রেঞ্জ পেয়ে যাবে এই বাইক থেকে। এবং দেখতে পাচ্ছ সিট কেমন টাইপের দেওয়া হয়েছে, এক্ষেত্রে কিন্তু স্পিড টাইপের সিট দেওয়া হয়েছে। এবং হন্ডার সিট বরাবরই খুব ভালো টাইপেরই হয়, খুব সফট টাইপেরই হয়। এবং আশা করি এক্ষেত্রে কোনো রকম ব্যতিক্রম তো হয়নি, তবে সিট অতটা সফট আমি বলবো না, যতটা বাকি বাইকে সফট হয়ে থাকে। পিছন দিকে আসলে দেখতে পাচ্ছ এক্ষেত্রে কিন্তু স্পিড টাইপের গ্র্যাবেল দেওয়া হয়েছে, এবং গ্র্যাবেলটা সত্যি খুব হিউজ টাইপের, একটু হোয়াইট টাইপের লাগছে আর কি পার্সোনালি আমার। এবং সেটা গ্রে কালারে দেওয়া হয়েছে। পিছন টিলার দেখতে পাচ্ছ এখানে এক্স টাইপের করে দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি তোমার দেখে মনে হতে পারে এলইডি, বাট এটা এলইডি নয়, এটা অ্যাকচুয়ালি হ্যালোজেনই। কিন্তু এটার যে এলিমেন্ট যখন হয় সেই মুহূর্তে দেখতে একটা ডিআরএলের মতোই লাগে। তার সঙ্গে দেখতে
পাচ্ছ এখানে এক্ষেত্রে এলইডি ইন্ডিকেটার দেওয়া হয়েছে নন ফ্লেক্সিবল টাইপের, তার সাথে নাম্বার লাগানোর জায়গায় কিছু এক্সটেন্ডেড মাড গার্ড। বাজে দেখতে পাচ্ছ খুব সুন্দর টাইপের কিন্তু এখানে সারি গার্ড দেওয়া হয়েছে। সারি গার্ডের ডিজাইন খুব সুন্দর টাইপের করা হয়েছে আর কি, নর্মাল টাইপের ডিজাইন করে দেওয়া হয়নি, এখানে কিছু প্লাস্টিক টাইপের অ্যাড করে দেওয়া হয় যাতে এটা দেখতে আরও বেশি অ্যাগ্রেসিভ টাইপের মনে হয়, যাতে বেশি একটা স্পোর্ট টাইপের মনে হয়। আনফর্চুনেটলি এখানে কোনো রকম ফুট টেস্ট দেওয়া হয়নি, তবে এখানে ডবল স্ট্যান্ড দেওয়া হয়েছে, তার সঙ্গে আছে সিঙ্গেল স্ট্যান্ড সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার। রাইডারের ফুটেজ সেখানে গ্রিপ দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে আছে এখানে গিয়ার শিফটিং ইন্ডিকেটর। আর এই বাইক আছে 5 স্পিড গিয়ার বক্স এবং কিছু এইগুলো দেখতে পাচ্ছি ইঞ্জিনের তলায় খুব সুন্দর টাইপের ছোট্ট একটা ইঞ্জিন গার্ড বা তুমি ব্যাকস্প্লিট বলতে লাগানো হয়েছে, যেহেতু এটা প্লাস্টিক মেটেরিয়াল বাট কিছুটা ইঞ্জিনকে প্রোটেক্ট করবে। কিছুটা উপর দিয়ে দেখতে পাচ্ছি এখানে ট্যাঙ্ক আছে, সত্যি খুব বাল্কি টাইপের ফিল হবে, মানে কি অ্যাকচুয়ালি যে বাইকে বসবে এখানে খুব বাল্কি টাইপের ট্যাঙ্কটা ফিল হবে, যদিও এটা 12 লিটারের মাত্র ফুয়েল ট্যাঙ্ক, কিন্তু বাল্কি টাইপের ফিলটা আছে। কি একটু সেখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে যেখানে কি সামনের দিকে দেওয়া হয় সেক্ষেত্রে কিটা এখানে পিছন দিকে দেওয়া হয়েছে, কারণ রাইডার থেকে অনেকটা ডিস্টেন্সে হয়ে যায়, হ্যান্ডেল বারটা তো পিছন দিকে দিতেই হতো আর কি। তার সঙ্গে সঙ্গে বলবো এক্ষেত্রে দেখতে পাচ্ছি সিঙ্গেল পিস হ্যান্ডেল বার দিয়ে দেওয়া হয়েছে, কিছুটা আপের টাইপ পজিশনে করে দেওয়া হয়েছে, মানে এখানে কিন্তু রেজার অ্যাড করে দেওয়া হয়েছে কিছুটা আর কি, তো যেটা যার জন্য ওখানে সিটিং পোস্টার যেটা হবে সেটা খুবই আর কি কমফোর্টেবল টাইপেরই হবে। বাদিকে দেখতে পাচ্ছি কি বাদিকে দেখতে পাচ্ছি এখানে আপার ডিপার সুইচ, তার সঙ্গে সঙ্গে ইন্ডিকেটর হর্নের সুইচ এবং তার সঙ্গে সঙ্গে এখানে পাঁচটার সুইচ দেওয়া হয়েছে। ক্লাচ এখানে খুব সফট টাইপের দেওয়া হয়েছে, কারণ এখানে স্লিপার ক্লাচ উইথ অ্যাসিস্ট এখানে প্রোভাইড করা হয়েছে। ডান দিকে দেখতে পাচ্ছি এখানে ইঞ্জিন কাট অফ, ইঞ্জিন স্টপ আর অনের সুইচ, তার সঙ্গে সঙ্গে এখানে পার্টিকুলার একটা হ্যাজার্ড সুইচে দিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আছে এখানে ইগনিশন সুইচ। ড্যাশবোর্ডের কথা দেখতে পাচ্ছি খুব নর্মাল টাইপের ড্যাশবোর্ড এখানে দেওয়া হয়েছে, ডিজিটাল ডিসপ্লে হলো নর্মাল টাইপের ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে, বেশি একটা কালারফুল ডিসপ্লে কিন্তু এখানে দেওয়া হয়, নর্মাল যে সমস্ত ইনফরমেশন দরকার সেটাই এখানে দেওয়া হয়েছে। বেসিক্যালি এটা কিন্তু হর্নের 2.0 যে ইনস্ট্রুমেন্ট কাজটা আছে সেটাকে এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, সো এখানে সেই সমস্ত কিছু তুমি এখানে দেখতে পাবে অ্যাকচুয়ালি। দেখতে পাচ্ছ এক্ষেত্রে আরপিএম মিটার, এখানে স্পিডোমিটার, এখানে টাইম দেখাচ্ছে কত কিলোমিটার, মানে ওডোমিটার এখানে দেখতে পাচ্ছ, এখানে ফুয়েল দেখতে পাবে, নিউক্লিয়াস ইন্টারিয়র দেখতে পাচ্ছ, তো এই সমস্ত কিছু এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। এখানে সেটটা মেনু বসার অপশন আছে, তো এখানে প্রেস করলে টিপ এ টিপ বি, ব্যাটারি ভোল্টেজ, এই সমস্ত কিছু এখানে শো করবে, খুব বেসিক টাইপের ইনফরমেশন। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ সার্টেন কাট অফ সেন্সার, পার্সেল সুইচ, এবিএস ম্যানুয়াল ফাংশন, নিউট্রাল এবং এখানে ইঞ্জিন ম্যানুয়াল ফাংশনের সুইচ এখানে প্রোভাইড করা হয়েছে। তো খুব সিম্পল টাইপের কিছু জিনিস এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে আর কি, বেশি একটা কিছু এখানে দেওয়া হয়নি। এবার তোমাদেরকে আমি এই বাইকের সিটের সম্বন্ধে বলি, তো মোটামুটি 810 mm সিট হাইট, তার সঙ্গে সঙ্গে আছে 168 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মোটামুটি এই বাইকের ওয়েট 147 কিলোর মতো, তো বেশি একটা ওয়েটও নয়। গ্রাউন্ড ক্লিয়ারেন্স হয়তো একটু বেশি তোমাদের মনে হতে পারে, বাট আমার হাইট 5 ফুট 6 ইঞ্চি, এবার আমি যদি এই বাইকে বসি এবং তোমাদেরকে আমার এই বাইকের ফিল সম্বন্ধে বলি, আমি যখন এই বাইকে বসলাম তোমরা দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু মানে মোটামুটি আমার ফ্ল্যাট ফুট ঠিক বলবো না, বাট হ্যাঁ ভালোভাবে মানে ভালো মতো হবে এবং কনফিডেন্টলি আমি দুপাশে পা পাচ্ছি আর কি। আর সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি যেহেতু এই পাশটা খুব ন্যারো, তো যেহেতু পা পেতে আমার কোনো রকম সমস্যা হচ্ছে না। আমার হাইট 5 ফুট 6 ইঞ্চি এবং সেই হিসাবে বলতে গেলে কিন্তু যে আমি হ্যান্ডেল বার আছে সেটা কিন্তু আমার থেকে বেশি একটা ডিস্টেন্সও নয় আর বেশি একটা ওয়াইডও নয়, তো এটা কিন্তু গ্রিপ করতে খুবই সুবিধা হচ্ছে একেবারে। লুকিং গ্লাস দেখতে পাচ্ছি কিছুটা এক্সটেন্ড টাইপের লুকিং গ্লাস এখানে দেওয়া হয়েছে, মানে সত্যি কথা বলতে আমি যদি বলি দেখতে পাচ্ছ পিছনের রিয়ার ভিউ, এইটুকু জায়গা খালি রাইডার ব্লক করা থাকে, বাকি এইটুকু কিন্তু পুরো ভালো রকমের ভিজিবল হবে, বোথ সাইডে সেরকম টাইপের আর কি অ্যাকচুয়ালি করে দেওয়া হয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে যে রাইডার পিওভি কিছু এরকম টাইপের হবে অ্যাকচুয়ালি, যেখানে পার্সোনালি আমার যেটা মনে হয় এখানে রাইডারে কিন্তু খুব বাল্কি টাইপের ফিল হবে, বিশেষ করে ট্যাঙ্কটা এবং এই পোর্শনটুকু আর কি। তবে হ্যাঁ নাকেল কাটার জন্য কিন্তু এটার মানে এরগোনমিক্সটা বেশি আরও ভালো লাগছে পার্সোনালি আমার। এবং আমার যেটা মনে হচ্ছে কিন্তু এই বাইককে ম্যানুভার করতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, সিটি রাইড বলো বা লং ট্যুরের কথা বলো কোনো রকম কিন্তু সমস্যা হওয়ার কথা না। এবং বাইকটা 147 কেজি, তো বেশি একটা কিন্তু ভারীও আমার ফিল হচ্ছে না। আর সিটের কথা তোমাদেরকে আমি আগে বলেছিলাম কিন্তু যে সিট বেশি একটা কিন্তু সফটের দিকে নয়, মোটামুটি একটু হার্ডের দিকে আছে সিটটা। সো গাইস আমার মনে হয় আমি তোমাদেরকে এই বাইক সম্বন্ধে মোটামুটি একটা ওভারভিউ দিয়েছি, তোমাদের কেমন লাগলো ভিডিও জানাও কমেন্ট সেকশনে। তার সঙ্গে সঙ্গে তোমার যদি কোনো রকম কমেন্টস থাকে জানাও কমেন্ট সেকশনে। আমি এই মুহূর্তে আছি রত্নাশ্রম যে জলপাইগুড়ি পাহাড়পুরের কাছাকাছি অবস্থিত, এবং এইখানে এই বাইকের মোটামুটি এক্সট্রুম প্রাইস 1,48,000 মতো এবং অনার প্রাইস মোটামুটি 1,70,000 মতো। আমি স্ক্রিনে এই সময় ডিটেলস প্রোভাইড করেছি, তোমার চাইলে একবার নিশ্চয়ই এখানে চেক আউট করে দেখতে পারো। এবং আমি রিকোয়েস্ট করি জলপাইগুড়ি আসবে থাকো তারা এখানে আসো এবং চেক আউট করে বাইকটা এসে এখানে আদার বাইকের অপশন আছে, তোমার সেটাও চেক আউট করে দেখতে পারো। সো গাইস এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা করবে ততক্ষণ জন্য রাইড সেফ অ্যান্ড বাই বাই।